মুহূর্তে আমি এখন একটা অটোর মধ্যে বসেছি। এটা হচ্ছে লোকাল অটো। তো যারা আগের ভিডিওটা দেখেছেন তারা জানেন যে ভেঙে ভেঙে কিন্তু অটো দিয়ে আসা গিয়েছে। তাই এই মুহূর্তে আমি এখন আছি হচ্ছে হাতিবান্ধা এসেই এখানে নেমে যেতে হলো, কজ ওই অটো যাবে না। কজ এটা বললাম এখানে আসলে একটা ঝামেলা, সেটা হচ্ছে এখানে বাস নেই। গাইজ এই মুহূর্তে আমি এখন আছি লালমনিরহাটের এটা হচ্ছে মিশন মোড়। এটা কুড়িগ্রামের ভিডিও হলেও আমরা যেহেতু এই পার্টটা দিয়ে যাচ্ছি তাই আপনাদেরকে এটা দেখাচ্ছি। আর এখানেই নেমেছি এসে। ওয়েলকাম গাইজ 29 নম্বর জেলা কুড়িগ্রামে। তো এই মুহূর্তে আমি আছি এখন এখানে যে শাপলা চত্বর এই জায়গাটাতে। গাইজ এই রয়্যাল প্যালেসের এই হোটেল নাম্বারের যে রুমটা সেটা হচ্ছে আমি নিয়েছি 222। এই যেখানে হয়তো লেখাটা আপনারা দেখতে পারবেন, হয়তো এখন দেখতে পাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। এটা হচ্ছে আমাদের 29 নম্বর জেলা কুড়িগ্রামের ভিডিও। এই মুহূর্তে এখন আমি আছি লালমনিরহাটে পাটগ্রামে। তো এখানে কিভাবে আসলাম এটা নিয়ে অবশ্যই আপনারা এটা আগের ভিডিও সিরিজটা দেখলেই বুঝতে পারবেন, যেটা হচ্ছে লালমনিরহাটে। তো এখান থেকে এখন যাব হচ্ছে কুড়িগ্রামে যাওয়ার জন্য আসলে কি ওয়েটা ইউজ করতে হবে সেটা আমাকে এখান থেকে একটু খুঁজে দেখতে হবে। আপনাদেরকে আমি খুঁজে দেখে তারপর জানাচ্ছি যে আসলে কীভাবে করে যাচ্ছে। এবং এটা সাধারণত আমার আদার্স ভিডিওর মতোই একটা ভিডিও হবে। তো আই হোপ আপনারা এনজয় করবেন। তো চলুন আমরা যেতে থাকি এবং এনজয় করতে থাকি। তো গাইস দেখতে পাচ্ছেন এই জায়গাটায় গতকালকে এখানে এনেছিলাম, তো এখানে আসলাম। এখান থেকে সিএনজি পাওয়া গেলে আসলে খুব ভালো হতো, তার তাড়াতাড়ি চলে যাওয়া হতো। অটো টাইপ এগুলোতে যেতে ভালোই টাইম লেগে যাবে। একটু দেখি যে আশেপাশে কোথাও সিএনজি দিয়ে যাওয়া যায় কিনা। যে সিএনজি দিয়ে যাওয়া যায় তাহলে ভালো আছে। তো এখানে এটা খুঁজে দেখি তারপর জানাচ্ছি আপনাকে। মুহূর্তে আমি এখন একটা অটোর মধ্যে বসেছি। এটা হচ্ছে লোকাল অটো। তো যারা আগের ভিডিওটা দেখেছেন তারা জানেন যে ভেঙে ভেঙে কিন্তু অটো দিয়ে আসা গিয়েছে। তো এখন আসলে এভাবে করে যেতে হচ্ছে। তো এইভাবে করে যাচ্ছে। এখান থেকে হচ্ছে হাতিবান্ধার মধ্যে 60 টাকা খরচ হচ্ছে। তারপর হচ্ছে ওইখান থেকে আবার চলে যাবো হচ্ছে না সমস্যা নেই। তো এভাবে করে যাচ্ছে, দেন হচ্ছে গিয়ে ওইখান থেকে আবার যাব। তো আগে হচ্ছে হাতিবান্ধা যাই, তারপর হচ্ছে বাকি কথা বলবো। এখন আমি আছি আরেকটা অটোতে। তো এখানে বড় খাতা যে জায়গাটা সেখানে এসে নেমে গেলাম। আমি একাই ছিলাম, ওই লোকাল ছিল না, যার ফলে হচ্ছে 40 টাকা লেগেছে। 40 টাকা দিয়েছি, সে বড় খাতা পর্যন্ত এসেছি। এখন আরেকটাতে উঠাচ্ছে। এখন এখান থেকে আবার হয়তো হাতিবান্ধা বা কাকিনা যে জায়গাটা সে পর্যন্ত যাবো। এখন লোকের উপর নির্ভর করবে, যদি লোক দূর পর্যন্ত যায় তাহলে তারা যাবে, না হলে হচ্ছে হাতিবান্ধা পর্যন্ত। তো চলো যেতে থাকি। এখন কিছু তো খারাপ নেই, এইভাবে ভেঙে ভেঙে যেতে হবে, যেতে থাকি চলো। তাই এই মুহূর্তে আমি এখন আছি হচ্ছে হাতিবান্ধা এসেই এখানে নেমে যেতে হলো, কজ ওই অটো যাবে না। কজ এটা বললাম এখানে আসলে একটা ঝামেলা, সেটা হচ্ছে এখানে বাস নেই। অ্যান্ড হচ্ছে আপনার ট্রেন দিয়ে যেতে হবে। সকালে যে ট্রেন সেটা হচ্ছে 11টায়। সো এটা এখন অনেক দেরি। তো এই জন্যই আসলে অটো দিয়ে যেতে হচ্ছে। এখন যাচ্ছে হচ্ছে যেটা দিয়ে সেটা দিয়ে হচ্ছে কাকিনা পর্যন্ত যাবো। 60 টাকা। কাকিনা পর্যন্ত কত? 60 টাকা। সো কাকিনা পর্যন্ত চলে যাই। তো কাকিনা পর্যন্ত গিয়ে যদি ওইখান থেকে আবার যেতে হয় তাহলে ওইভাবে যাবো। আর কাকিনা গিয়ে হচ্ছে ফার্স্ট সকালের ব্রেকফাস্ট করবো। তো চলুন ফার্স্ট হচ্ছে এবার কাকিনা চলে যাই। গাইজ এই মুহূর্তে আমি এখন আছি হচ্ছে কাকিনায় এসে নামলাম। তো এখান থেকে এখন কিন্তু আমাদের যেতে হবে হচ্ছে কুড়িগ্রামে। তো কুড়িগ্রামে যেতে হলে আমাদেরকে এখান দিয়ে যেভাবে যাচ্ছি সেখানে হচ্ছে ফার্স্ট আগে যেতে হবে হচ্ছে লালমনিরহাট, তারপর আমরা যেতে পারবো হচ্ছে কুড়িগ্রামে। লালমনিরহাটটা কাছাকাছি, এখান থেকে এখনও হচ্ছে আপনার 50 কিলোমিটার দূরত্বে আছে। তো এখন যেটা করবো ফার্স্ট হচ্ছে এখান থেকে ব্রেকফাস্ট করে নিই। অলমোস্ট 11টার একটু বেশি বাজে। তো এখান থেকে দেখি আসলে কী অপশন আছে। যে অপশনই পাবো সেটা থেকেই আসলে এখান থেকে ব্রেকফাস্ট করে দেন হচ্ছে আমরা লালমনিরহাটের দিকে রওনা দিব। এখান থেকে হয়তো অটো দিয়ে যেতে হবে। আর অটোতে একটা প্রবলেম হচ্ছে আপনার, যেহেতু এটার গতি কম, স্পিড কম, সো এটা আসলে সময় অনেক বেশি নিচ্ছে। সেখান থেকে যদি সিএনজি পাওয়া যেত তাহলে সবচেয়ে বেস্ট হতো। সো দেখি আসলে কী অবস্থা। আগে হচ্ছে ব্রেকফাস্ট করে নিই, তারপর হচ্ছে বাকিটা দেখছি। ভাই পরোটা হবে এখন? পরোটা হয় না। তো গাইস এই যে এটা হচ্ছে রুটি আর হচ্ছে চা। তো এখন খাবারের কোনো অপশন নেই, তো এইটাই খাচ্ছি।
আপনাদেরও ট্রাভেল করার সময় সব ধরনের পরিস্থিতিতে আসলে ইউজ টু থাকতে হবে, আদারওয়াইজ প্রবলেম। তো খাওয়ার পরবর্তীতে আপনাদেরকে জানাচ্ছি। লালমনিরহাট কত? ওই এদিকে মামা ইয়া পাওয়া যাবে না, কুড়িগ্রামের লাগা ফেলতে পাওয়া যাবে না। সো গাইস, এখান থেকে হচ্ছে কাকিনা যে জায়গাটা, সেখান থেকে হচ্ছে এখন আরেকটা অটোতে উঠলাম সকালে হালকা ব্রেকফাস্ট করে। এটা হচ্ছে এখন যাচ্ছে হচ্ছে লালমনিরহাট। এখানে যেতে হচ্ছে আমাদের খরচ পড়ছে হচ্ছে 40 টাকা। তো যেতে থাকি চলুন লালমনিরহাট, অ্যান্ড দেন হচ্ছে ওইখান থেকে হচ্ছে আমরা চলে যাবো কুড়িগ্রাম। গাইজ এই মুহূর্তে আমি এখন আছি লালমনিরহাটে। লালমনিরহাটের এটা হচ্ছে মিশন মোড়। এটা কুড়িগ্রামের ভিডিও হলেও আমরা যেহেতু এই পার্টটা দিয়ে যাচ্ছি তাই আপনাদেরকে এটা দেখাচ্ছি, আর এখানেই নেমেছি এসে। তো আমাদের হচ্ছে গিয়ে পাটগ্রামের ওই পাশটাতে ঘুরেছে। যারা আগের ভিডিওটা দেখেছেন তাদেরকে আসলে ডিটেলস বড় দরকার নেই, তারা জেনেছেন যে আসলে আমরা কোথায় কোথায় গিয়েছি লালমনিরহাটে। তো লালমনিরহাটের এই মেইন টাউনটার এই সাইডে আসা হয়নি। সো এখন যাই হোক, কুড়িগ্রামে যাওয়ার উদ্দেশ্য হলেও এখানে আসা হয়েছে। তো এই পাশ থেকে হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন মিশন মোড়, আর এই রোডটা দিয়ে কিন্তু যেতে হবে। এই পাশ দিয়ে লেখা আছে কুড়িগ্রাম হচ্ছে এখান থেকে অনলি 29 কিলোমিটার। তো আমরা এখান থেকে হচ্ছে অটো নিলেই হয়তো পাবো। আমরা এদিক দিয়ে এখন কিন্তু মোটামুটি যেগুলো ঘুরছি সবই হচ্ছে অটো দিয়েই ঘোরা লাগছে, কারণ এদিকে তেমন একটা আসলে ওই আপনার সিএনজি আর হচ্ছে যে বাসের যে ব্যাপারটা সেটা তেমন অ্যাভেলেবেল নেই। সো এখান থেকে দেখি এখন আসলে কুড়িগ্রাম যাওয়া যায় কিনা। কুড়িগ্রাম যাবে কোন ভাই? কুড়িগ্রাম আছেন না? আর গাড়ি আমার গাড়ি রহিম রহিম না ভাই, এই যে ভাই চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। কুড়িগ্রাম কত ভাই? একদম কত করে? 60 টাকা ভাই। 60 টাকা। ওকে, সো হচ্ছে কুড়িগ্রাম এই যে এখান থেকে একজন পাওয়া গিয়েছে, তো তার গাড়ি দিয়ে চলে যাচ্ছি। আর এখান থেকে আমাদের 29 কিলোমিটার, আর ভাড়া লাগছে হচ্ছে 60 টাকা। তো চলুন আমরা চলে যাই হচ্ছে কুড়িগ্রামের দিকে। কুড়িগ্রামে নেমে দেন হচ্ছে আপনাদের সাথে আবারও দেখা হবে। আর যেতে যদি কোনো কিছু ইম্পর্টেন্ট হয় অবশ্যই সেটা তো আপনাদেরকে দেখাবো। ওয়েলকাম গাইজ 29 নাম্বার জেলা কুড়িগ্রামে। তো এই মুহূর্তে আমি আছি এখন এখানের যে শাপলা চত্বর এই জায়গাটাতে, এখানে এসে নেমেছি। আর আমাদের হোটেল হচ্ছে আপনার এই দিকটা, এই সোজা দিকে গেলেই জাস্ট অল্প একটু হাঁটতে হবে, মানে কিছুটা দূরত্ব আছে এখান থেকে, হয়তো বা 2-3 মিনিট হাঁটলেই আমাদের যে হোটেল, যেটা আসলে দেখে এসছি আমি অনলাইনে রিভিউ দেখে। ম্যাক্সিমাম হোটেলই কিন্তু আমি এভাবে মানে রিভিউ দেখে এটার উপর বেস করে আসলে হোটেলে থাকছি। সো এর মধ্যে ঠাকুরগাঁ ছাড়া খুব একটা খারাপ পড়েনি কোনো হোটেলই, সবই মোটামুটি ঠিকই আছে। তো এটাতে দেখি কুড়িগ্রামের আসলে এই হোটেলের কি অবস্থা। এটা হচ্ছে হোটেল রয়্যাল প্যালেস কুড়িগ্রাম, এটা আমি দেখেছি। সো এটার রিভিউ মোটামুটি 3.9 দেখলাম গুগলে। তো দেখি আসলে কি অবস্থা, চলুন। এই মুহূর্তে আমি এখন সেই হোটেলের সামনে আছি, নাম হচ্ছে এটার হোটেল রয়্যাল প্যালেস। আচ্ছা, এটা এন্ট্রি কোন দিকে করতে হবে? এটা মনে মেবি এদিক দিয়ে। আপনাদের এই ডোর অফ করা? আচ্ছা, যাই হোক। আচ্ছা, আপনাদের কি এখানে রুম খালি আছে এখন বর্তমানে? সিঙ্গেল রুম? রুমটা একটু দেখা যাবে ফার্স্ট? আর জেনারেটর আছে? ওকে, তাহলে ঠিক আছে। ওইদিকে? ওকে। সিঙ্গেল না এমনিতে তো হ্যাঁ, বেডে তো কোনো এই পোকার ঝামেলা নাই নাকি? ওই ওকে, এটা 84।
ঠিক আছে, চলবে। ওকে, না থাকে এটাতেই হবে, সবই তো একই রকম, তাহলে আর ওদিক গিয়ে লাভ নেই। তো গাইস রুমটা দেখলাম, আর নিচে যাই, নিচে গিয়ে দেখি। ভাই এই রুমের প্রাইস কত? 500 টাকা। এমনি কি 500 টাকা? এটা কি আর ইয়ে করা যায় না? আচ্ছা ঠিক আছে, তাহলে নিচে আসুন। ওটা তো এন্ট্রি করতে হবে তো নাকি? আচ্ছা ঠিক আছে, গাইস এই রয়্যাল প্যালেসের এই হোটেল নাম্বারের যে রুমটা, সেটা হচ্ছে আমি নিয়েছি 222। এই যেখানে হয়তো বা লেখাটা আপনারা দেখতে পারবেন, হয়তো বা এখন দেখতে পাচ্ছেন 222। তো এখন হোটেল রুমটা আপনাদের একটু দেখাবো। এখানে চেয়ারের মধ্যে দুইটা সোফা আছে, আই থিঙ্ক এটি সোফা, হ্যাঁ সোফা, দুইটা সোফা আছে। এখানে আমার ব্যাগ ট্যাগ আছে, অ্যান্ড এখানে একটা কম্বল দেওয়া আছে পাতলা, দ্যাটস গুড। আসলে এইদিকে কিন্তু ঠান্ডা পড়ে। গতকালকে আমরা যখন লালমনিরহাটের পাটগ্রামে ছিলাম, যেটা আগের ভিডিওতে যারা দেখেছেন, তখন আসলে আমি কম্বল নিইনি, তারাও বললো যে রাখবে না, বাট রাত্রে কিন্তু ঠান্ডা ঠান্ডা লেগেছে, বিকজ এই সাইডটাতে একটু ডিফারেন্ট, বিকজ ঠান্ডা লাগে রাতের বেলা। তো এটা একটা বিষয়। আর এখানে হচ্ছে বেড ওয়াজ হিউজ, মানে অনায়াসে দুইজন ঘুমানো যাবে সিঙ্গেল বেড হিসেবেই, কিন্তু বাট এটা বিশাল বড়। বেডটাও ঠিক আছে, নরম আছে। এখানে একটা আলনা দেওয়া আছে, পাশাপাশি একটা ঝুড়ি আছে ময়লা রাখার জন্য। আর এই পাশে একটা বারান্দা কিনা, হ্যাঁ ছোট্ট একটা ব্যালকনি আছে, দেখতে পাচ্ছেন, খুবই ছোট, বাট এখান থেকে কিছু ভিউ দেখা যায়। এখানে বাসায় কাজ করছে, তো এরকম একটা ছোট্ট একটা ব্যালকনি আছে। এর পাশাপাশি হচ্ছে আপনার, আমরা যদি একটু ওয়াশরুমটা দেখি, ওয়াশরুমে হচ্ছে আপনার বেসিন আছে একটা, এখানে হচ্ছে মিরর অ্যান্ড হচ্ছে এখানে একটা কমোড, এই তো। আর আই থিঙ্ক এটা কিন্তু ভালো। ইভেন হচ্ছে আমরা পাটগ্রামে যেটা ছিলাম, এটার ওয়াশরুমটা আমার কাছে মনে হচ্ছে যে, অ্যান্ড রুম ডেকোরেশনটা মোটামুটি ভালো। আমরা কম্পেয়ার করতে পারি যে এটা হচ্ছে আমরা লাস্ট নীলফামারী যেটাতে ছিলাম ওটার কাছাকাছি। রুম ওয়াজ হিউজ, আপনি দেখতে পাচ্ছেন, বিশাল বড় একটা রুম, অ্যান্ড টিভিও আছে, এটার কথা বলিনি। হয়তো এখানে আর ওয়াইফাই তো ন্যাচারালি সব জায়গায় থাকে, হয়তো এখানেও থাকবে, এটার কথা তো আমি আজকে করিনি। পাশাপাশি হচ্ছে জেনারেটর আছে। আপনারা যদি ভিডিওটা শুরুর দিকে একটু খেয়াল করে দেখেন, মানে যখন হোটেলটা কথা বলছিলাম ওই সময় কিন্তু আমি জিজ্ঞেস করেছিলাম যে জেনারেটর আছে কিনা। সো জেনারেটর আছে, সো বিদ্যুতের কোনো সমস্যা নেই, 24 আওয়ার্স এখানে বিদ্যুৎ থাকবে, দ্যাটস ভেরি গুড। আর এই তো আই হোপ এই যেই হোটেলটা নিয়েছি এটা ভালোই হবে। আর রাত থাকলে তো অবশ্যই যে বুঝতে পারবো, আর যদি খুব বেশি বাজে কিছু হয় তাহলে ঠাকুরকার মতন হয়তো আপনাদেরকে মানে আগামীকালকে সকালে কোনো একটা কিছু জানাবো, যদি এরকম আপডেট দেওয়ার মতন হয়। তো এখন সেরকম কিছু নেই, এখন যেটা করবো সেটা হচ্ছে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে বের হবো দুপুরের লাঞ্চের জন্য, অ্যান্ড দেন এটা আমরা কুড়িগ্রাম এক্সপ্লোর করা শুরু করবো। কিন্তু কুড়িগ্রামের এই ফার্স্ট ইমপ্রেশন ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আপনি কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন, অ্যান্ড এর পাশাপাশি আপনি কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, অ্যান্ড নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর আপনি যদি কুড়িগ্রামের হয়ে থাকেন এবং এই ভিডিওটা দেখেন, তাহলে কুড়িগ্রামের কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তাছাড়াও আপনি যদি কুড়িগ্রাম ছাড়া যে কোনো জায়গা থেকেই দেখেন, যে কোনো দেশ, যে কোনো জায়গা থেকে দেখছেন এই ভিডিও, সেক্ষেত্রেও কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আপনি এই জায়গা থেকে ভিডিওটা দেখছেন। অ্যান্ড আপনি যদি আমার লাইফ আপডেট সম্পর্কে জানতে চান, কোথায় আছে কী করছি, সেক্ষেত্রে কিন্তু আপনি আমাকে আমার যে ইনস্টাগ্রাম আছে সেখানে ফলো করতে পারেন, যেটা নাম হচ্ছে শাওন আহমেদ। আপনি এটা দেখতে পাচ্ছেন, এটার নামটা, এখানে ফলো করতে পারেন, এখানে আমি আপডেট দিয়ে থাকি। তো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। নেক্সট ভিডিওতে আমরা কুড়িগ্রামকে এক্সপ্লোর করা শুরু করবো, সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করে দিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।